আচ্ছা, একটা ভাই আমার কোশ্চেন করছে যে কি জানেন ভাই, সেলফি ভেরিফিকেশন কখন চাই আর কেন চাই? তো আমি ওইটা একটু ক্লিয়ার করে দেই। দেখেন, সেলফি ভেরিফিকেশন তখনই চাই যখনই আপনি ছোটো একটা অ্যামাউন্ট দিয়ে রাতারাতি বড় প্রফিট করে ফেলাবেন। মনে করেন আপনার কাছে এই যে এই ভাইটার সাথে ওইটাই হয়েছে, আমি ওইটাই দেখানোর জন্য আসলাম। মনে করেন আপনি $100 ডিপোজিট করছেন, তো এটা দিয়ে আপনি রাতারাতি $5,000 প্রফিট করে ফেলাইছেন, $5,000 $10,000। তো তখন তারা সেলফি ভেরিফিকেশনটা চাই। কেন চাই? কারণ কি তারা মনে করে যে হয়তোবা এই অ্যাকাউন্টটা কোনো প্রফেশন লেভেলের ট্রেডার কি ব্যবহার করতেছে কিনা, অথবা কোনো স্ক্যামার ব্যবহার করতেছে কিনা, অথবা যে এটা কার অ্যাকাউন্ট, যার মানে যার নামে কোয়াইটেক্স দিয়ে ভেরিফাই করা আর কি, আইডেন্টিটি দিয়ে ভেরিফাই করা, তার নামে মানে সেই কি আসলে ট্রেডিং করতেছে কিনা, তার কাছে কি মোবাইলটা আছে কিনা, অ্যাকাউন্টটা আছে কিনা, ওইটা দেখার জন্য সেলিব্রেশনটা চাই। ঠিক আছে, এটা মানে কখন চাই? যখনই মানে অল্প অ্যামাউন্ট দেয় রাতারাতি বড় অ্যামাউন্ট প্রফিট হয়ে যায়, মানে $5,000 উপরে, 5,000 10,000 20,000 1 লাখ 2 লাখ এরকম আর কি। তো এইখানে কিন্তু এই যে ভাইটা লিডার বোর্ডে আসার পর এরপরে দেখেন ভাইটা এখানে এই যে এরকম লেখা আসছে, তারপরে মানে তার উইথড্রলটা ক্যান্সেল হয়ে গেছে, আর এই জায়গায় কী আসছে দেখেন, অ্যাডিশনাল ভেরিফিকেশন রিকোয়ার্ড। তো এরপরে মানে আমার মেসেজ করছে, ভাই এটা কি, এখন কি করব? তো যখনই বললো এখন কি করব, তো আমি তারে কি মানে সেলফিফিকেশন কেমনি করতে হয় ওইটা ভয়েসে প্রথমে বললাম যে এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই, 4 ঘন্টার ভিতরে মানে আপনি ভেরিফাই কমপ্লিট হয়ে যাবো। যদি না হয় ডাইরেক্টলি ম্যানেজারের সাথে কথা বলে আমি ভেরিফাই করাই দিতে পারবো, কারণ এর আগে আমি 2-3 জনের করাইছি। আর এটা কিন্তু আমার প্রিমিয়াম মেম্বারে মানে যারা আছেন তারা কিন্তু মানে ভিডিওটা দেখবেন আশা করি। তো আমি কিন্তু আপনারা কোনো সময় ভয় পাবেন না, সেলফিফিকেশন চাইলে অনেক সময় যে বড় অ্যামাউন্ট প্রফিট করলে কিন্তু এটা চাই। ঠিক আছে, তখন আপনি ভয়ে প্যানিক হয়ে কিন্তু টাকা পয়সা জিরো করেন না, আর ডাইরেক্ট আমার সাথে কথা বলবেন, আমি সাথে সাথে আপনার একটা টাকা মারি দেবো না, সব টাকা উইথড্রল করাই দিতে পারবো, আর ভেরিফাইও মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবো। তো এরপরে আমি তারা দেখাই দিলাম কেমনে কেমনে খাতায় লিখতে হবো, কেমনে কেমনে কোন জায়গায় আইডি রাখতে হবো, তারপরে একটা মানুষের অন্য একটা মানুষের ছবি বললাম কি এইভাবে একটা ছবি তুললে তারপরে পাঠাবেন। তারপরে আমি তার রাত্রেবেলা কল দিছিলাম, বাট ধরে নাই, কারণ আমি জানি ভাই একটা মানুষের মনে করেন যখনই বড় অ্যামাউন্ট প্রফিট করে তখনই এই যে যখনই টাকাটা আটকে গেল আর কি ভেরিফিকেশনের জন্য, তখন তার ইমোশন কাজ করে, তখন অ্যাকাউন্ট ট্রেড করতে মন চাই। তো আমি তারে যাতে অ্যাকাউন্ট জিরো না করে আমি এটা ভেরিফাই করে দিতে পারবো, এর লেগে আমি তারে মেসেজ করছিলাম, তার রিপ্লাই দেয় না, বাট সকালবেলায় দিছে। সকালবেলা বলছে যে ভাই হ্যাঁ আমি ওই ফটোগুলো আমি যেভাবে বলছেন ওইভাবে তুইলে আমি দিয়ে দিছি। তো এই যে দেখেন দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পর তারপরে আমি মানে তার ফটোটা আমি এখান থেকে আবার ডিলিট করলাম, কারণ তার ফেস শো হইতো, এই কারণে পরে সে একটু ফটোটা একটু উল্টাপাল্টা দিছিল। পরে আমি বললাম যে এইভাবে এক্স্যাক্টলি করে দেন। দেওয়ার পর তারপরে দেখেন মেসেজ করছে, তারপরে এই যে দেখেন লিখছে আলহামদুলিল্লাহ ভাই, এই যে দেখেন আবার উইথড্রল লাগাই দিছে, মানে ওইটা কমপ্লিট হয়ে গেছে আর কি, যে ভেরিফাই দিছিল ভেরিফাইটা কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আলহামদুলিল্লাহ লিখছে, তারপরে এখানে কী লিখছে, ওকে ভাই একটা ভুল করে ফেলাইছি, কী ভুল? ও আচ্ছা, এই যে আমি একটু আগে যে ইমোশনাল ট্রেডিং নিয়ে যে ভিডিওটা দিলাম না, এই যে তার প্রফিটের যে টাকাটা না ওই টাকাটা লস করে ফেলাইছে, তো তার কাছে এখনও $5,000 আছে। তো আমি আবার গাইড করলাম যে মানে এই টাকাটা লস করেন না, ঠিক আছে, এই টাকাটা মানে দেখেন আমি ভয়েসে কী বলছি তারে, উইথড্রল আসার পর একটা মেসেজ করেন, ঠিক আছে ভাই? আচ্ছা এটা না, এটা ভয়েস হবে হয়তো, সমস্যা নাই, যাই হোক যা ভুল আর হয়েছে ভাই, এখনও কোনো কিছু ভুলই হয় নাই। আপনি ধরেন না যে হ্যাঁ আমার ভুল হয়েছে, কিচ্ছু হয় নাই, সমস্যা নাই, $5,000 আসুক, এটা আপনার প্রফিট ছিল, কিচ্ছু হয় নাই। ঠিক আছে, আপনি রিল্যাক্স হন, ঘুমাই যান, ঠিক আছে, ট্রেডিং প্রয়োজন হলে 10 দিন না করলেন সমস্যা নাই, ঠিক আছে, রিল্যাক্স হন একটু, টাকাটা আসুক, সমস্যা নাই ভাই, ঠিক আছে, কিচ্ছু হয় না। আচ্ছা আমি কি বলতেছি, এটা এটা মানে এই যে $5,000 কথা বলতেছি, $5,000 উইথড্রল দিছে, তো তার কাছে $900 ব্যালেন্স বাকি ছিল আর কি। তো $900 কী করছে সে, মানে এই যে ট্রেড করতে যায়, এই যে আমি একটু বোঝালাম না ইমোশনাল ট্রেডিং, তো ওইটা করতে যায় লস করে ফেলাইছে, বাট তারপরে আমার মেসেজ করছে। তো আমি তারে সুন্দর করে মানে আমার কাছে থাকলে তো মনে করেন মানে মোবাইলটা কাজে নিয়ে গেতাম, তো তারপরে আমি যতটুকু যা মানে চিল্লে পারলে বোঝানোর কথা বুঝাইছি যে $5,000 এখনও আছে, ইমোশন কিন্তু এখন ধরছে, আর কিন্তু কোনোভাবেই ট্রেড করা দেবো না। তারপরে কী বলছে সে শুনেন। ওকে ভাই, অনেক অনেক ধন্যবাদ। এখন ভাই রিল্যাক্সে গেম খেলবো, খালি ফ্রি ফায়ার খেলবো, এক সপ্তাহ খালি ফ্রি ফায়ার, তারপর রিল্যাক্সে গেম খেলবে আর কি। তো এইটাই আর কি। তো আসলে বুঝলেন তো মানে ভেরিফিকেশনটা কেমনে হয়। আর ট্রেডিংয়ে ভাই এই কারণে আমি বলি যারা বড় প্রফিট করেন নাকি ট্রেডিংয়ে, মানে আপনি নিজে নিজে করতে গেলে কিন্তু আপনি উল্টেপাল্টা কোনো না কোনো কাজ করবেন। তো ওই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আমি মনে করেন কোনো না কোনো অ্যাডভাইস তো অবশ্যই দিব, ঠিক আছে। আর আমি ভাই সবাই জানেন আমি কোন পদের, আমি কোনো অ্যাডভাইস আবার খারাপ অ্যাডভাইস দিব না, ঠিক আছে। আপনি যদি অন্য কারো লিঙ্ক থেকে থাকেন, টার্ন ওভার লিঙ্ক দিয়ে বাদ দিয়ে টসের লিঙ্ক দিয়ে থাকেন, তাহলে ওই লোকটা ভাই কোনো দিনও গাইড তো দূরের কথা, ওই তো কোনো হেল্পই করবো না। এই সেলফি ভেরিফিকেশন যে হেল্পের কথা বলেন, এগুলো যারা ভাই টার্ন ওভার লিঙ্ক ইউজ করে শুধু অনলি তারাই হেল্প করবো, ঠিক আছে। তো আমার লিঙ্ক, আমার প্রিমিয়াম মেম্বার যারা আছেন তারা সবাই জানেন আমার টার্ন ওভার লিঙ্ক।
তো এটা নিয়ে তো আমার গ্রুপে যারা আছেন তো কেউ প্যারা নেবেন না, এইসব ভেরিফাই টেরিফাই কোনো কিছু হইলে জাস্ট আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনার এমনভাবে গাইড করবো ভাই কোনো সমস্যাই হবে না। আশা করি বুঝতে পারছেন। ভিডিও রেকর্ডিং করতে করতে দেখেন ভাইটা মেসেজ করলো, তার $5,000 যে ডলারটা উইথড্রল দিছিল এটা কিন্তু নিজের কাছে চলে আসছে। তো আমি তার সুন্দর করে ভয়েসে গাইড করে দিলাম এইখান থেকে সে কেমনে ম্যানেজমেন্ট করব, কত টাকা উইথড্রল করে ক্যাশ করব, কত টাকা বাইন্যান্সে রাখা লাগবো, কবে থেকে ট্রেডিং শুরু করব, সব কিছু কিন্তু গাইড করা শেষ অ্যান্ড সে সব কিছু মানছে। তো দেখেন এইভাবে যদি একটা মানুষ আপনাকে, আপনি দেখেন ভাই আমরা মানুষ, আমরা মনে করেন ভুল কর্মই, কেউ যদি আমাদের গাইড করার মতন থাকে তাইলে কিন্তু মনে করেন আমরা ট্রেডিং লাইনে বেশি টাকা ইনকাম করতে পারবো, টাকার ধরে রাখতে পারবো, অনেক অনেক বড় প্রফিট করেও কিন্তু আজ পর্যন্ত ধরে রাখতে পারেন নাই। কারণ কি? কারণ ভাই একটাই কারণ যে আপনার পিছনে কেউ ছিল না, আপনার যে কেউ বলবো যে ভাই তুই এই কাজটা করিস না, ভুল করতেছিস, তুই আমার কথাটা শুন, এই কথাটা বলবো ওই বলার মতন কেউ নাই। আবার কেউ যে বলবো যে তোর ভাই এই সমস্যাটা হয়েছে সেলফ ভেরিফিকেশন, আমি এই সমস্যাটা তোর সমাধান করে দিতেছি, তুই বাস একটু ধৈর্য ধর, এই কথাটা বলার কেউ নাই। এই কারণে কিন্তু অনেকে এখানে নিঃস্ব হয়ে যান, মানে ট্রেডিংয়ে টাকা ইনকাম করে ধরে রাখতে পারেন না। বাট আমি একটা রিকোয়েস্ট করবো ভাই আপনাদের যারা ভিডিওটা দেখতেছেন, আপনি ভাই যেটাই করেন না কে মানে অন্তত মনে করেন আমার মতন, আমার ভালো না লাগলে সমস্যা নেই, বাট আমার মতন এরকম একটা আপনি গ্রুপে না ঢুকতে চাইলেও আমার টার্নওভার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন। তাহলে আমি কি আপনার যে কোনো সময় যে কোনো সমস্যা হইলে আমি ডাইরেক্ট ম্যানেজারের সাথে কথা বলে ডাইরেক্টলি সমাধান করতে পারবো। হ্যাঁ আপনি অনেক জায়গায় পাবেন অনেকে বলবো যে হ্যাঁ টার্নওভার লিঙ্ক ইউজ করে, বাট তারা কিন্তু সমাধান করে না অথবা ওরকমভাবে করে না, আপনার কি বলে এটা, মানে যাই হোক ওইটা ব্যক্তিগত ব্যাপার। তো আমি কিন্তু আমাদের যে মেম্বারগুলো আছে এদের কিন্তু মানে অনেকটাই রেসপেক্ট করি, কারণ তাদের সাথে আমি মানে একটা কথা বলছি যে তাদের যে কোনো সমস্যা সব হেল্প তো করা হবে সব কিছু। তো এটা আমার কর্তব্য পড়ে যে হ্যাঁ আমি তখন যে একটা মানুষ বিপদে পড়বে অথবা প্রফিট করবে ওই টাকাটা উইথড্রল করে কোনো সমস্যা হলে ওইটার সমাধান করার দায়িত্ব আমার, অথবা যে প্রফিটটা করছে ওই প্রফিটটা ধরে রাখার জন্য আমি যতটুকুই পারি অতটুকু আমি এফোর্ট দেওয়ার চেষ্টা করব। তো ওই জিনিসটাই কিন্তু আমি করছি। তো দেখেন ভাইটা কিন্তু সমস্ত টাকা ধরে রাখতে পারলো, তো আমারও অনেকটা ভালো লাগতেছে।